ব্রাজিল ফুটবল ফেডারেশনের নাটক সিনেমা যেন থামতেছেই না। ঘটনা হচ্ছে ব্রাজিলের কোচ নিয়ে যে একটা দ্বিধাদ্বন্দ্ব গত 2 বছর ব্রাজিল ফুটবল ফেডারেশনের মধ্যে চলতেছিল, সেখান থেকে বের হয়ে এইবার যা একটা সিদ্ধান্ত আসছে যে আনচেলত্তি তাদের কোচ হবে, তাদের ডাগ আউটে থাকবে আনচেলত্তির মতো বিগ নাম বা বিগ মানুষটা, যার কিনা হাজার হাজার সফলতা রয়েছে। সো একজন কোচের যা যা দরকার সেটাই আনচেলত্তির রয়েছে, শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ বাদে। সো ব্রাজিলও খাপের খাপ তাকে দলে বেড়াইছে এবং তাকে ওই যে তারও যে ওয়ার্ল্ড কাপ জিতার যে খালি গড়টা সেটাও পূরণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন ঘটনা হচ্ছে ব্রাজিলের সভাপতি, ফুটবল ফেডারেশনের সভাপতি এর আগেও কিন্তু গত সিজনে আপনার অ্যানচেলত্তিকে নিয়োগ দেওয়ার জন্য তড়িঘড়ি করছে এবং যথেষ্ট আলোচনা সমালোচনাতেও শেষ ছিল, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়ে তাকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের থেকেই বরখাস্ত করে দেওয়া হয়েছে। পরবর্তীতে সেই সমস্যার আবার সমাধান হয়েছে, অ্যানচেলত্তির হামলা মামলা শেষ হয়ে গেছে, অ্যানচেলত্তিকে নিয়ে আর কোনো আলোচনা হয় না, অ্যানচেলত্তিও রিয়েলে কন্টিনিউ করছে। কিন্তু এইবার আইসা রড্রিগেজ মানে সিবিএফের সভাপতি ফাইনালি সব কিছু ডান করে ফেলছে, অ্যানচেলত্তির সাথে চুক্তিও করে ফেলছে। শেষ ম্যাচ সে নিজে রক্ষা পায় না, তার চুক্তিটাই বাতিল হয়ে গেছে। আবারও সেই একই ঘটনার উপর ভিত্তি করে রড্রিগেজকে আপনার ফুটবল ফেডারেশনের সভাপতি থেকে স্থগিত করে দেওয়া হয়েছে। মানে আপনি বুঝতে পারতেছেন, মানে ওই যে সেই বিপদটা কিন্তু তার উপর আসছে। এখন অনেকেই এটা ধারণা করতেছে যে হয়তো বা ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে বা ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেও কিন্তু অ্যানচেলত্তির সাইনিংয়ে খুশি না, বাইরের কোচ তাদের দেশে এসে কোচিং করা এটা তারা কেউ চায় না। এখন অনেকেই এটা ধারণা করতেছে যে সে যখন অ্যানচেলত্তিকে নিয়ে আসছে কনফার্ম, আমরা তাকে আর রাখবো না, হয়তো বা ওই জায়গা থেকে তার বিরুদ্ধে রায়টা হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে সামনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ, তারপর হচ্ছে এই যে 26 তারিখে ব্রাজিলের আপনার হচ্ছে প্রস্তুতি ম্যাচ, সব মিলে অ্যানচেলত্তিকে যে সাইন করাইছে, অ্যানচেলত্তির ব্রাজিলের মেয়াদ আসলে কতদিন টিকতে পারবে এইরকম একটা ফেডারেশন বা এইরকম একটা ন্যাশনালিটির বিরুদ্ধে। সো আমার কেন জানি মনে হইতেছে যে অ্যানচেলত্তিকে প্রথম ম্যাচ থেকে নিজের কোচিং মাস্টার মাইন্ডের ক্যারিশমা দেখানো শুরু করতে হবে, তা না হলে ব্রাজিলের ফ্যানদের এবং ব্রাজিল গভর্নমেন্টের অথবা ব্রাজিল বা সিবিএফের মন ভরবে না। কেননা এখন আর ওই যে পুরাতন মানুষটা নাই, এখন নতুন কেউ আসবে, নতুন সিস্টেম হবে। তারা চাইতেছে না যে তাদের দেশে বাইরের একজন কোচ আসুক। সো ওইটার ভিত্তিতে তারা হয়তো বা চাইবে যে অ্যানচেলত্তিকে একটু খারাপ করলে, একটু সুযোগ পাইলে আবারও স্যাক করার। সো আমি মন থেকে চাই অ্যানচেলত্তি যেন প্রথম ম্যাচ থেকে ভালো কিছু করতে পারে ব্রাজিল টিমটাকে নিয়ে, এই কামনা করে শেষ করতেছি।